যাই হোক, অনেকদিন পরে মনটা খুব ভালোই লাগলো। আসলে এই গানটা শুনেই আমার মনে হয়েছিল আমার সেই অতীত জীবনের স্মৃতি ঠিক এই মুহূর্তে আমার মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। এই মুহূর্তে আমি তো ঠাকুরকে দর্শন করেছিলাম, সেই কে দেখবি মনের মানুষ, কে দেখবি আয়, সেই মনের মানুষ আমি 1965 সালে দর্শন করেছিলাম, 4 বন্ধু সহ। তখন আমরা কলেজে পড়তাম। সেই যে রূপ, সেই যে মনের মানুষ, তার যে সুধা ঝরা কণ্ঠস্বর, তার সেই সেই ওশান অফ লাভ, আই হ্যাভ সিন ওশান অফ লাভ ইন হিম, ভালোবাসার মহাসমুদ্র তাকে আমি অনুভব করেছিলাম। তার দৃষ্টি হতে সুধা ঝরে, স্ফুরিছে অধর পরে যেন করুণার সদাহাস্যজ্যোতি। সেই যে রূপ না দেখলে বর্ণনা করা যাবে না। সে যেন, আমার মনে হয়েছিল যেন চিরকালের চিরচেনা, চিরকালের চিরচেনা, আমার জন্ম জন্মান্তের পরিচয়। সেই মথুরা, বৃন্দাবন, দ্বারকা, অযোধ্যা, বেথলেহেম, সেই নদিয়ার পথে পথে, দক্ষিণেশ্বরে দেবদেউলে, সেই রূপ যেন আমি দেখেছিলাম। তার প্রথম কথা আমাদের দেখে তিনি বলেছিলেন, কেমন আছিস মনি, ভালো আছিস তো, আনন্দবাজারে খাইছিস, লেগে যা মনি লেগে যা, তোরাই তো সব। আজ আমার প্রতিটি মুহূর্তে তার সেই সুধাপূর্ণ দৃষ্টি, সেই যে কণ্ঠস্বর, সেই যে ব্যাকুল ভরা চাহনি, চিন্তা করলেই প্রতিটি মুহূর্তে অন্তর্জগতে ধ্বনিত হয়ে ওঠে। তাই সেই তাকে তো দেখেছি, তবে স্বরূপত দেখা আর চোখে দেখার মধ্যে পার্থক্য আছে। চোখে দেখা এক জিনিস, আবার তত্ত্ব দৃষ্টিতে দেখা আরেক জিনিস। সেই তত্ত্ব দৃষ্টি জাগ্রত না হলে তাকে দেখাও হয় না, তাকে জানাও হয় না। কবি বলেছিলেন যে, হে সকল মানুষের মানুষ, তোমার চরণে আমার প্রার্থনা, তুমি পরিত্রাণ করো এই ভেদচিহ্ন সংকীর্ণতার ঔদ্ধত্য থেকে আমাকে রক্ষা করো, আমাকে পরিত্রাণ করো। ধর্মের মধ্যে যে সংকীর্ণতার ভেদচিহ্ন, তার থেকে তিনি পরিত্রাণ চেয়েছিলেন, মুক্তি চেয়েছিলেন। অন্তর মোর বিকশিত করো অন্তর তরহে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে। ধর্মের কথাই হচ্ছে অন্তর মোর বিকশিত করো অন্তর তরহে। অন্তর যদি বিকশিত না হয়, জীবনটা যদি পরিশুদ্ধ না হয়, প্রেম প্রীতি ভালোবাসার পরশে, তাহলে ধর্ম পালন করা হয় না। অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো, এই বিদ্বেষ বিষের হাত থেকে যদি রক্ষা পাওয়া না যায়, তাহলে কিন্তু তাকে জানা যায় না, তাকে বোঝা যায় না। আমাদের ভিতরে ফাঁকা ফাঁকা ভাব প্রত্যেকের অন্তরে থাকবেই, আছেই। এত কিছু দেখেও পেয়েও অনুভব করেও এই ফাঁকা ফাঁকা ভাবটা কিছুতেই সহজে যায় না। টাকা পয়সা, অর্থ, ঐশ্বর্য, মান সম্মান, স্ত্রী পুত্র পরিবার নিয়েও সেই ফাঁকা ফাঁকা ভাব কিছুতেই জানে না। মনে হয় কিছু যেন একটা অভাব, কিছু যেন একটা হাহাকার, এটা কিন্তু থাকেই। এই ফাঁকা ভাব দূর করার
একটাই পথ, ঈশ্বর অনুরাগ। ঈশ্বর অনুরাগ ছাড়া এই ফাঁকা ভাব কোনোদিন বিদরিত হয় না। তাই মূল দরকার সেই ঈশ্বর অনুরাগ। এই শব্দ হচ্ছে ওগুলো টট্ট শব্দ। ঠাকুর বলছেন ভক্তের চরিত্রে থাকবে সুইট কনভারসেশন, চার্মিং বিহেভিয়ার, স্কিলফুল ডিলিং অ্যান্ড আনটটারিং কনভিকশন। যতক্ষণ পর্যন্ত এইগুলো ভক্তের চরিত্রে জাগ্রত হবে না, ততদিন পর্যন্ত প্রকৃত ভক্ত হওয়া যাবে না। ঠাকুর বলছেন ইগো থাকলে টু দি লাস্ট ফাইট দেওয়া যাবে না। যার যত যোগ্যতাই থাকুক, যার যত পাণ্ডিত্য থাকুক, যার যত কিছুই ঐশ্বর্য থাকুক না কেন, ইগো থাকলে টু দি লাস্ট ফাইট সে দিতে পারবে না। মাঝখানে সে মানে হারিয়ে যাবে, ডিপ্রেশন এসে যাবে, দোষদৃষ্টি এসে যাবে। আর এইগুলি এসে গেলেই সেই পরম পিতার পরিমণ্ডল থেকে আমরা কিন্তু সরে যাব। আলস্য আর দোষদৃষ্টি থাকেই যদি তোর, দুঃখ আঘাত অবসাদে হবিরে বিভোর। আবার ঠাকুর বলছেন সন্তানেত্তর ভাবও বড় কথা না, শিষ্যত্বের ভাবটাই বড় কথা। আমি তার সন্তান, এটা বড় কথা না। সন্তানত্বের ভাবের মধ্যে অংশীদারিত্ব ভাব থাকে, আমি তার অংশ, আমি তার দাবিদার, থাকে সেখানে দম্ভ। তাই দরকার শিষ্যত্ব। শিষ্যত্বের মধ্যে থাকে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, নিজের পছন্দের ভাব কে গুরুত্ব। যখনই আমি শিষ্যত্ব গ্রহণ করলাম, তখন নিজের পছন্দের ভাবটা কিন্তু মলিন হয়ে যায়। সেখানে গুরুর পছন্দকে তখন আমাদের কাছে বড় হয়ে ওঠে, কিন্তু সন্তানত্বের মধ্যে তা থাকে না। তাই ঠাকুর বলেছিলেন সান বাই বাত না, সান বাই কালচার। আজ আচার্য পরম্পরা শ্রী শ্রী বরদা সান বাই শুধু বাত না, সান বাই কালচার। যতক্ষণ পর্যন্ত আমরা সান বাই কালচার না হতে পারবো, ততদিন কিন্তু আমার জীবন সার্থক হবে না, সুন্দর হবে না। ঠাকুর বলতেন বিড়াল ছানা আর বানর ছানা। বিড়াল ছানা সে ম্যাউ ম্যাউ করে, তার মধ্যে প্যাসিভ সারেন্ডার। আবার বিড়াল ছানার মধ্যেও একটা ভালো ভাব আছে, তার কোনো নিজস্ব চয়েস নেই, যেখানেই রাখো সেখানেই সে থাকতে রাজি। ছাইয়ের গাদায়ও সে থাকে, আবার গদির উপরেও থাকে, মানে সব অবস্থায় রাজি থাকা। এটাও একটা বিড়াল ছানার গুণ। কিন্তু ঠাকুর বলছেন বানর ছানাটা আমার বেশি ভালো লাগে, অ্যাক্টিভ সারেন্ডার। সে মাকে জড়িয়ে থাকে, এমন করে জড়িয়ে থাকে কিছুতেই তার থেকে সে বিচ্যুত হবে না। মা তার এই গাছ থেকে লাম্বারে আর এক গাছে যাচ্ছে, আরেক গাছ থেকে লাম্বারে আর এক গাছে যাচ্ছে, সে কিন্তু তাকে জড়িয়ে ধরে। তাই এই বিড়াল ছানার সব অবস্থায় রাজি থাকা, আর বানর ছানার তাকে সকল সময় জড়িয়ে থাকা, সব অবস্থায় দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা যত কিছু থাকুক না কেন, আমি তাকে জড়িয়ে থাকবো। তাই সুখেতে তোমারে দেখেছি, দুঃখেতে তোমারে পেয়েছি। তাই মানুষের জীবনে দুঃখ আঘাত যন্ত্রণার প্রয়োজন আছে। শ্রী শ্রী বরদা তিনি বলতেন যে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, সকলের মঙ্গল প্রার্থনা করি, সকলে সুখে থাক, শান্তিতে থাক, আনন্দে থাক, আর নিজের জন্য শুধু দুঃখ প্রার্থনা করি। তখন একজন বলেছিলেন যে কেউ কি কোনোদিন নিজের জন্য দুঃখ প্রার্থনা করে? তখন শ্রী শ্রী বরদা বলেছিলেন
দুঃখ প্রার্থনা করি কি করবে, কি জন্য জানিস? যেখানেই দুঃখ সেখানেই তো দুঃখ হরণ, যেখানেই বিপদ সেখানেই তো বিপদ তারণ। তাই দুঃখ না থাকলে দুঃখ হরণের পরশ পাওয়া যায় না। বিপদ না হলে বিপদ তারণের যে আবির্ভাব, বিপদ তারণের যে গুরুত্ব, সেটা কিন্তু অনুভব করা যায় না। তাই এটাও দরকার আছে। আবার বিষয়ের সাথে আশ্রয় দরকার। বিষয় আশ্রয় বলে না একটা কথা, বিষয় আশ্রয়। আশ্রয় না হলে বিষয়কে উপভোগ করা যায় না। সেলফ কন্ট্রোল না থাকলে ভোগের বস্তু কাছে পেয়েও তাতে হারিয়ে ফেলে। পিঁপড়ে যেমন গুড় খেতে গিয়ে গুড়ের আঠায় আটকে যায়, সেখানেই তার অস্তিত্ব হারিয়ে যায়। তাই ভোগের বস্তু যদি আমি উপভোগ করতে চাও, তোমরা ভোগ চাও তুমি, সুখ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। এ চাওয়া তো বাতুল চাওয়া, দুর্ভোগ ছাড়া আসবে না। আবার দুয়ানা মদে কিন্তু মানুষ মাতাল হয় না। মাতাল হতে গেলে অন্তত এক শিশি খেতে হয়। তার প্রেমে মাতাল হওয়া সহজেই কি হয়? আচার্য বলছেন তাকে এমন ভাবে ভালোবাসুন যে ভালোবাসায় মাতাল হয়ে যান, পাগল হয়ে যান। দুটো শব্দ, হয় পাগল হয়ে যান, না হয় পলায়ন করুন। হয় পাগল নয় পলায়ন, একটাকে আমি করতে হবে। তার প্রেমে পাগল না হলে মানুষকে পাগল করাও যাবে না। যে কুকুর নিজে হন্যে হয়েছে, সেই কুকুর যাকে কামড়ায় তার মধ্যে বিষক্রিয়া সঞ্চারিত হয়। তাই নিজে পাগল না হলে অপরকে পাগল করে তোলা যায় না। আজকে রাস্তার আলোয়, সরকারি ইলেকট্রিসিটিতে রাস্তাঘাট ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বেশিরভাগ ঘরে আজ লোডশেডিং হয়ে গেছে, সেখানে আলো নেই। আলোর দেবতাকে ঘরে প্রতিষ্ঠা করা হয়নি, তাই ঘরে আলো জ্বলেনি। ঠাকুর বলছেন, প্রার্থনা জানিয়ে বলেছিলেন, নিজে নিভে যেও না, অন্যকে নিভতে দিও না সার্থক সন্দীপনায়। চির জাগ্রত করে রাখো নিজেকে, অমৃতের তুক জানো, আর মৃত্যুকে অতিক্রম করো, এই আমার প্রার্থনা। ঠাকুর পৃথিবীর চরম নেগেটিভিজম, যেটা পৃথিবীর চরম নেগেটিভিজম হলো তো মৃত্যু, সেখানে ঠাকুর সেখানে চরম পজিটিভিজম দিয়ে বলছেন যে মৃত্যুকে অবলুপ্ত করো, মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। মৃত্যু থেকেও জীবন থেকে তুলে দেবার কথা বলছেন। আমরা ফোনে আমরা নেট ভরি, 1.5 GB, 2 GB, 3 GB, 4 GB। ঠাকুরচন্দ্র তিনি আমাদের চিরজীবী হওয়ার নেট কিন্তু আমাদের ভরে দিয়েছেন, চিরজীবী হওয়ার নেট। সেই নেট যদি আমরা ব্যবহার করি, আমরা চিরজীবী না হতে পারি, আমরা তো দীর্ঘজীবী হতে পারি। একটা প্রবৃত্তি পরামর্শ জীবনের ধারাকে বদলে দিয়ে তাকে যদি ইষ্টপথের প্রতীক করে তোলা যায়, একটা রাজ্য পত্তনের থেকেও কম গুরুত্বপূর্ণ ব্যাপার না, একটা সাম্রাজ্য পত্তনের থেকেও অনেক বেশি। একটা যুবক ঠাকুরের কাছে বলেন, ঠাকুর আমার সর্বনাশ হয়ে গিয়েছে এই দীক্ষা নিয়ে। বলে, কি সর্বনাশ হয়ে গেছে তোর? যে ঠাকুর, আগে কি স্বাদের ঘুম ঘুমাতাম, 8টা পর্যন্ত ঘুমাতাম, আর এখন ঘুমোবার মানে মানে জো নেই, এখন ঘুমোতে পারি না। এখন ভোরবেলা উঠতে হবে, নাম ধ্যান করতে হবে, প্রার্থনা করতে হবে, স্টিফিজি করতে হবে,
ভোরে উঠে প্রার্থনা করতে হবে, ভোরে উঠে নাম ধান করতে হবে। আমার সাধের ঘুম একেবারে নষ্ট হয়ে গিয়েছে, সর্বনাশ হয়ে গিয়েছে। আর কি সর্বনাশ হয়েছে? আরে ঠাকুর, একটা সাধের যে আহার, কত মজার আহার, মাছ মাংস ইচ্ছা মতন খাওয়া, সেটা বন্ধ হয়ে গিয়েছে ঠাকুর। আমার নদীর ধারে বাড়ি, আমার সামনে দিয়ে কত মাছ মাংস যায়, সেটা খেতে পারি না। আমার জন্মের মতন খাওয়াটাও নষ্ট হয়ে গিয়েছে, সর্বনাশ হয়ে গিয়েছে। বলে আর কি হয়েছে? বলছে ঠাকুর, পথ দিয়ে কত মায়েরা যায়, সুন্দরী সুন্দরী মেয়েরা যায়, মানে অনেক, তারপরে মায়েরা যায়, তাদের দেখলে মন প্রাণ যেন আনন্দে একটা ভরপুর হয়ে ওঠে। কিন্তু সেদিন একটা সৎসঙ্গে গেলাম, এক ঋত্বিকদা বললেন যে মা দেখলে মায়ের ভাব, মায়ের ভাব ভাবতে হবে তাকে, মায়ের ভাব। তা সেটাও একবারে একটু কামিনী একটু কাঞ্চন, সেটাও আমি চিন্তা করতে পারবো না ঠাকুর, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। ঠাকুর বললেন, শোন, তুই যদি তোর ইচ্ছা না থাকে তুই করিস না। আর এমন সর্বনাশ এই বাংলার ঘরে ঘরে, ভারতের ঘরে ঘরে, পৃথিবীর ঘরে ঘরে, এমন সর্বনাশ সাধনের জন্যই তো আমি এসেছি। তাই যদি তোর যদি ভালো না লাগে তুই করিস না। তাই আজকে পরম দয়ালু এসেছেন আমাদের জীবনটাকে সুন্দর, সার্থক, পরিপূর্ণ করে তুলবার জন্য। দুটো, একটা জীবন আর একটা যাজন, একটা জীবন একটা যাজন। ঠাকুর বলছেন আগে জীবনটাকে প্রতিষ্ঠা করো। তোমার চলন বলন এমন হবে, বিশ্ব জুড়ে চেয়ে রবে, তোমায় দেখে শোধায় যেন কি করলে এমন হবে। এই তো জীবন। তাহলে এই জীবন আগে লাভ করতে হবে। চলন বলন আচার আচরণ বিশ্ব জুড়ে চেয়ে রবে, আর তোমায় দেখে জিজ্ঞেস করবে কি করলে এমন হবে। আর তখন তুমি, এই যখন তুমি হলে, ঠাকুর বলছেন তোমার চলন চরিত্র আচার আচরণ এমন হবে, তোমার পরিবারের আবাল বৃদ্ধ বনিতা টিকটিকি পিপিলিকা পর্যন্ত তোমার দিকে মুগ্ধ নয়নে অভিনন্দন জানাবে। তখন তুমি ম্যাট্রিক পাস, ভগবানের ইউনিভার্সিটিতে ম্যাট্রিক পাস। আজকে জাগতিক ইউনিভার্সিটিতে আমরা বিএ পাস এমএ পাস কত কিছু, কিন্তু ভগবানের ইউনিভার্সিটিতে আমরা ম্যাট্রিক পাসই করতে পারলাম না। আর যখন এই চলনের অধিকারী হবে, তখন তোমার যাজন করবার অধিকার হবে। তখন যাজন মানে কি? তিনি বললেন, তুমি তখন বলবে তাদের সদ্গুরুরই স্মরণ করো, সদ্গুরুরই আদেশ নির্দেশ নিষ্ঠা ভরে পালন করো। এই তো যাজন, এই তখন যাজন। রামদাস স্বামী যেমন শিবাজিকে বলেছিল, মানুষের সাথে এমন ব্যবহার করো, এমন ভালোবাসো, যখন তোমার মধ্যে তার সাথে মৈত্রী জমে উঠবে। তখন বলে মৈত্রী যখন জমিয়া উঠিবে, তখন বোঝাবে তারে, দেবতা ভুলিলে ধর্ম ভুলিলে দুঃখ আসিয়া ধরে, সময় বুঝিয়া সাধনার পথ ধরাইয়া তারে দিবে, বাকি যাহা কাজ আমি করিব, মোর কাছে পাঠাইবে। আমরা বলি না আত্মীয়, কি আমার আত্মীয়? আত্মার সাথে যার আত্মার মিলন না হলে আত্মীয় হয় না। কাছে থাকলে কি আত্মীয় হয়? মশা মাছি তো আমার গায়ের সাথে মিশে থাকে, তাহলে মশা মাছি কি আমার আত্মীয়? ষাঁড় পোকা তো আমার শয্যা সঙ্গী, শয্যা সঙ্গিনী হলেই কি স্ত্রী হওয়া যায়? ষাঁড় পোকা তো শয্যা সঙ্গিনী। তাই সেই পরমাত্মার দিকে যদি, পরমাত্মার পথে, পরমাত্মার পথে যে আমার সাহায্যকারী, সেই কিন্তু প্রকৃত আমার আত্মীয়। পরমাত্মার দিকে ঠেলে দেয়া,
ওই ঠাকুর ধরে আমরা কি পেয়েছি? একজন প্রশ্ন করল, ঠাকুর 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 বললেন বাড়ি, গাড়ি, নারী। ঠাকুর বলছেন বাড়ি, গাড়ি, নারী। ঠাকুরের কাছে বলে, ঠাকুর বলেছিলেন, ঠাকুর এটা তো সাধারণ মানুষের চাহিদা, বাড়ি চায়, গাড়ি চায়, নারী চায়। ঠাকুর বাড়ি মানে কি জানিস? বাড়ি মানে, বাড়ি মানে আশ্রয়, বাড়ি মানে স্টে অফ এক্সিস্টেন্স, অস্তিত্বের স্মৃতিভূমি, যেখানে আমরা আশ্রয় পাই, যেখানে আমরা রক্ষা পাই। বাড়ি যেমন রোদ বৃষ্টি ঝড় প্রাকৃতিক বিপর্যয় তুমি আশ্রয় দান করে, তেমনি ঠাকুর ধরলে আমরা আশ্রয় লাভ করেছি। ঠাকুর ধরে আমরা আশ্রয় পেয়েছি, জন্ম জন্মান্তর আশ্রয় পেয়েছি, তাই বাড়ি। আর গাড়ি মানে, গাড়ি মানে ওই 2 চাকার গাড়ি, 3 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি না, ওটাও দরকার। গাড়ি মানে গতি, গাড়ি মানে গতিশীলতা, মোবাইলিটি। এই আমার এত বয়স, এত বয়স, এই যে আমি এখনো গতিশীল আছি, এখন যে ঠাকুরের কথা বলছি, আমার 84 ইয়ার্স ওল্ড। আমি সেই সেই আদি যুগ থেকেই, আদি যুগ না বলবো না, মধ্যযুগ থেকেই তো আছি, এখনো ঠাকুরের কথা বলতে পারছি। আমার মতন বয়সে বহু মানুষ আজ বেঁচে নেই, অনন্ত ধামে চলে গিয়েছেন। আর যারা বেঁচে আছে কিছু কিছু, তারা হয়তো সেই ঠাকুরি কাজ করার সেই সেই যোগ্য ক্ষমতাও হারিয়ে ফেলেছে, বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে। কিন্তু আমি যে এখনো, আমি যে গতিশীল আছি, এখনো প্রায় প্রতিটি সৎসঙ্গে বাইরেও যেতে হয়, আবার মানে ভার্চুয়ালি করতে হয়। যদিও সেই ভাবটা আগের মধ্যে অনেকটা কমে এসেছে, কথার মধ্যে মাঝে মাঝে একটু আড়ষ্টতাও এসে যাচ্ছে, কিন্তু আমি যে গতিশীল আছি, তাহলে এই ধর্মকে নিয়ে চলা, আচার্যদের সেই গতিশীল পুরুষ, সেই গতিশীল পুরুষ, তাকে, তার ইচ্ছা পরিপূরণ করবার জন্য যেহেতু আমি ছুটে চলেছি, তাই আমার মধ্যে এই গতিশীলতা আছে। ধর্ম গ্রহণ করলে মানুষের মধ্যে গতিশীলতা থাকে। তাই ধর্মের এক হচ্ছে বাড়ি, বাড়ি মানে স্থিতি, গাড়ি মানে গতি, আর নারী মানে কি? নারী আর রমণীর মধ্যে পার্থক্য আছে। নারী মানে নারয়তি, স্বনারী। নারী মানে বৃদ্ধি, বৃদ্ধির দিকে নিয়ে যায়, অমৃতের দিকে নিয়ে যায় প্রকৃত নারী। সে সহধর্মিণী, যে স্বামীকে ধর্মের দিকে সাহায্য করেনি বলেই সেই সহধর্মিণী, তা নাহলে সে সহরঙ্গিনী। সেই রবীন্দ্রনাথের কথা আছে, কোন ক্ষণে সৃজনের সমুদ্র মন্থনে উঠেছিল 2 নারী, অতলের শয্যাতল ছাড়ি, একজনা উর্বশী সুন্দরী বিশ্বের কামনা রাজ্যে রানী, অন্যজনা লক্ষ্মী সে কল্যাণী বিশ্বের জননী তারে জানি। তাই নারী মানে সে কল্যাণী, সে জগৎ জননী, সে জগৎ ধাত্রী। ঠাকুরের কাছে একজন নিয়ে এসেছিলেন এক মা, বলে, মা এই মাটি মানে ভালো, মানে গিন্নি। ঠাকুর বলে, গিন্নি কথাটার ইংরেজি কথা কি? তাহলে গিন্নি কথাটার ইংরেজি কথা হাউস ওয়াইফ। ঠাকুর বলছেন হাউস ওয়াইফ, তার সাথে এটাও জেনে রাখ, প্রকৃত গিন্নি মানে গভর্নর অব দি হাউস, অ্যাডমিনিস্ট্রেটর অব দি ফ্যামিলি, গভর্নর অব দি হাউস। সে গভর্নর অব দি হাউস, সে অ্যাডমিনিস্ট্রেটর অব দি ফ্যামিলি। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, আর ঠাকুরের কাছে জিজ্ঞেস করেন, ঠাকুর ধর্ম জগতে এই মায়েদের অবস্থানটা কেমন হবে? তখন বলে, বিদ্যারূপিণী নারী আর অবিদ্যারূপিণী নারী, এই বিদ্যারূপিণী মায়েদের দরকার। তাই বাড়ি মানে অবস্থান, রক্ষার আবাস, গাড়ি মানে গতি, আর নারী মানে বৃদ্ধি। ঈশ্বরকে ধরলে আমাদের জীবন কিন্তু সার্থক, সুন্দর, ধন্য হয়ে ওঠে। আজকে ঠাকুরকে পেয়েছি, আচার্য পরম্পরাকে পেয়েছি, মহাসম্পদ পেয়েছি, কিন্তু সম্পদ পেয়েও যদি সেটা কাজে না লাগাই, তাহলে আমাদের জীবনের এই দুর্দশা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, দুর্ভাগ্যের আগমনী সঙ্গীত গুটি গুটি পায়ে ফেলে আমাদের দিকে এগিয়ে আসছে। তাই আসুন, তার প্রতি গভীর বিশ্বাস নিয়ে আমরা কবির কথায় বলি, আজ সব তর্ক হোক শেষ,
সব রাগ সব দেশ সকল বলাই, বলো শান্তি, চারিদিকে কষ্ট ক্লান্তি পুড়ে হোক ছাই। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সময় শেষ। জয় গুরু।